হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথ এক্সারসাইজ 13.4 এর কোয়েশ্চেন নং 8 আর 9 সমাধান করব। কোয়েশ্চেন 8 এ বলা হয়েছে যে প্রথমে আমরা কোয়েশ্চেন 8 এর সমাধান করব। কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি অর্ধগোলকের বাটির বেধ 0.25 সেমি। যদি বাটিটির ভিতরের ব্যাসার্ধ 5 সেমি হয় তবে বাটিটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 8। অর্ধগোলাকার বাটির বেধ বলা হয়েছে যে অর্ধগোলাকার বাটির বেধ যদি 0.2 সেমি হয় তবে বাটির ভিতরের ব্যাসার্ধ 5 সেমি হয় তবে বাটিটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝেছি। দেখো, অর্ধগোলাকার একটি বাটি অঙ্কন করলাম। ভিতরের ব্যাসার্ধ হলো 5 সেমি। ভিতরের ব্যাসার্ধ 5 সেমি আমরা কোয়েশ্চেনে বলা হয়েছে। আর ওই যে সাইটের যে ওইটা হইল গিয়া কত হইব 0.2 প্লাস 5 হইব 0.2 প্লাস 5 হইব। আমি দেখাই নাই যে বাটিটির অভ্যন্তরিকের ব্যাসার্ধ 5 সেমি, ভিতরের ব্যাসার্ধ 5 সেমি, বাটিটির বেধ 0.25 সেমি। বাটিটির বহি ব্যাসার্ধ বলে কি কইছিলাম সাইটের যে ব্যাসার্ধটা, সাইটের যে ততটুক ওটা সাইটের ওটা হইলে গাড়ি যে ওটা হইলে গিয়া 5 প্লাস 0.25 ইজিক্যালস টু দুটায় প্লাস করলে 5.25 সেমি। বাটিটির বহিঃপৃষ্ঠকালী ক্ষেত্রফল, বহিঃপৃষ্ঠকালের ক্ষেত্রফল তো জানি 2 পাই আর স্কোয়ার। 2 ইন্টু পাই মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার দিছে তাহলে আমরা দুইবার দিব। আর আমরা কত পাইছি 5.25 5.25 ইন্টু 5.25 সেমি। 2 ইন্টু দেখো এখন লেখমু কিতা 7 দিয়ে আমরা অক্টারে কাটতে পারি 0.75 বার দেখতে তো কাটা যায়। কেমনে কাটা যায় দেখো 52 আর 5 আছে 7 7 49 রইল 3 50 50 51 52 এখনো যদি 3 আইতে 5 7 35 ইন্টু তো 5.25 সেমি স্কোয়ার 5.25 সেমি স্কোয়ার 2 ইন্টু 22/7 দেখতে 7 আমরা কাটি দিছি রয়েছে 22 ইন্টু 0.75 ইন্টু 5.25 সেমি 2 ইন্টু 22 ইন্টু 0 মানে 0.75 আর 5.25 ইন্টু করিয়া হয়েছে গিয়া 3.9375 is equals to 22 2 into 44 into 3.975 হন 44 আর একটা ইন্টু করি হয়েছে গিয়া 173.25 সেমি স্কোয়ার। সুতরাং বাটিটির বহিঃপৃষ্ঠকালী হইল কি 173.25 সেমি স্কোয়ার। এখন করবো আমরা 9 সমাধান তুলিলে অতটুক। কোয়েশ্চেন নাম্বার 9 কিতা কইছে 9 কইছে আর ব্যাসার্ধের একটি গোলক একটি লম্ব বৃত্তাকার চুঙ্গের ভিতরের আবদ্ধ নির্ণয় করো। রোমান 1 কইছে যে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, রোমান 2 কইছে চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল, রোমান 3 কইছে 1 এবং 2 থেকে প্রাপ্তর ক্ষেত্রফলের অনুপাত। প্রথম কইছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাহিরতম, তারপরে কইছে চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল, তারপরে কইছে 1 এবং 2 থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের অনুপাত। দেখুন আমি একটা অঙ্কন করলাম, অঙ্কন করা আছে। আমরা জানি গোলকের পৃষ্ঠকালের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আমরা রোমান 1 শেষ মনে কইছি আমরা
কিতা করতাম গোলকের পৃষ্ঠকালের ক্ষেত্রফল বাইর করতাম। তো মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক, ওই দেখো একটা বেলুন নানি, আর একটা আমরা প্রথম কিতা হয়েছে হয়েছে আর ব্যাসার্ধ একটি গোলক এবং লম্বা বৃত্তাকার চুঙ্গের ভিতরে আবদ্ধ। আর ব্যাসার্ধ একটি গোলক লম্বা বৃত্তাকার চুঙ্গের ভিতরে প্রবেশ করেছে। একটা চুঙ্গ ওগুর ভিতরে আর ব্যাসার্ধ একটি গোলক, একটার ব্যাসার্ধ ওখান তাই লইলাম অতটুক, মানে আর একক লইলাম। তো তালাই ওখানে আর একক লইছি, তো মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক। তো হচ্ছে সুতরাং গোলকটির পৃষ্ঠকালী ক্ষেত্রফল 4πr² জানি আমরা। 2 নম্বর কোশ্চেন আমরা কথা কইছে 2 নম্বর হচ্ছে চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতাম। তাহলে আমরা যেহেতু গোলকটি যথাযথভাবে বেলুনটির ভিতরে প্রবেশ করানো যায়, সুতরাং বেলুনটির ব্যাসার্ধ আর, বেলুনটির ব্যাসার্ধ আমরা জানি আর ওখান দেখো উচ্চতা কিলা করবো, উচ্চতা তো মানে ওটা না, ওখান থেকে কতখান লাগি আর, ওখান থেকে আর অতখান লাগি আর, তো কবার পাইছি আমরা আর 2বার, তাহলে লিখবো বেলুনটির উচ্চতা 2r। দেখো বৃত্তর ব্যাসার্ধ ওখান থেকে কতটুকু ওই লগি একটা, মনে করো এই সাইড নাই, ওই লগি একটা ব্যাসার্ধ মানে আর, মনে করো ওখানে সাইড নাই আর, তে ওদিকে ফাইলাম আর ওদিকে ফাইলাম আর, উচ্চতা হইল কি 2r, মানে উচ্চতা হইব কি 2r, উচ্চতা 2r। সুতরাং বেলুনটির বক্র পৃষ্ঠকালী, বেলুনের বক্র পৃষ্ঠকালের ক্ষেত্রফল কিতা 2πrh। এখন দেখো 2πr ইন্টু এইচের মান কত আসলো 2r লিখলাম। এখন দেখো 4πr² কেমনে পাইছি, ওর তো একটা 2 আছে, ওর তো একটা 2 আছে, মানে কমন হয়ে গেছে আর কি, একটা 2 আছে, একটা 2 আছে, ওই লগি ইন্টু করেছি 2 2 4, আর পাই আছে আর কেন 2টা আছে, তাহলে r² লাগছে, 2 গুণে ওই লগি 4πr², মানে 2 আর 2 ওই লগি 4πr, আর তাহলে 2টা আর আছে, তাহলে কি r² লাগছে। ওখান ভালো করে বুঝতে লাগবো যে উচ্চতা 2r কেমন হয়েছে, মনে রাখিও যে ওখান থেকে অতটুকু লোক একটা ব্যাসার্ধ, আমি ওখানে আর দুটো আর একটা দেখাই, একটা উচ্চতা, ও আর একটা, ও একটা আর আসলো, ও একটা আর আসলো, দেখলে হয়েছে কিতা 2r। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিয়ে যায়। বাই বাই, থ্যাংক ইউ।